কেমন আছো? আজকে আমি আর্টিকেলের বিষয়ের উপর আমি আজকে কিছু টেকনিক শেয়ার করব, যেটা এইচএসসি 26 ব্যাচের জন্য। এই 26 ব্যাচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো একবার হলেও এটা দেখে যাওয়া। তো সবার জন্য এটা বলতেছি। আমি 2-3টা টেকনিক আছে, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে, এবং আমি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটা অবশ্যই 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট হতে পারে, বা 10 মিনিটেরও এরকমও হতে পারে। চলো শেয়ার করি। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। অবশ্যই আর্টিকেলে 5 মার্কসের মধ্যে 5 মার্কসে পাবা। তো প্রথমে আমাদের জানা লাগবে যে ভাওয়েল মূলত 5টা। একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। অবশ্যই এটা মনে রাখতে হবে। যদি উচ্চারণের ভিতরে যদি তোমাদের এই, আই, ও, ইউ এর মতো এক কথাটা ভাওয়েল সাউন্ড, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। এই যেটা হচ্ছে তোমাদের ভাওয়েল সাউন্ড। তো যখন কোনো ভাওয়েল সাউন্ড অর্থাৎ এই, আই, ও, ইউ এর মানে উচ্চারণের মতো হবে, তখন তোমরা সরাসরি এন বসাই দেবা। আর বাকি কোথায় বাকি সব উচ্চারণের পূর্বে এ ব্যবহৃত হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। যেমন অ্যান অ্যাপল, এটা দেখো এখানে ড্যাশ থাকবে। এটা দেখো এখানে অ্যাপল এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে এখানে সরাসরি অ্যান বসাই দেবা। এটা গেলো। যেমন আমব্রেলা, তাহলে এখানে কী হবে? আমব্রেলা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তো এখানে ইউ এর মতো উচ্চারণের সামনেও ইউ আছে, তো সেহেতু এখানে এন হবে। এরকম দেখলে এন বসাই দেবা, বাস ক্লিয়ার। তো এরপরে যেমন এরকম আছে এন আওয়ার, এগুলো হচ্ছে ভাইল সাউন্ড। আবার আরেকটা কথা আছে যে এইচ উচ্চারিত হলে এ না বসে এন বসে, এসব পড়ার দরকার নাই। তো এখন আরেকটা আমি ভালো একটা সেন্টেন্স দিয়ে বুঝাই দিই। যেমন উপরে আছে 1-8 মেন, এখানে দেখো কোনো কিন্তু ভাইল সাউন্ড নাই, এই সেন্টেন্সে কিন্তু কোনো ভাইল সাউন্ড নাই, সেজন্য এখানে এ বসবে। ওয়ান আছে, ওয়াইয়ের মতো হচ্ছে, কিন্তু এখানে তো আর হবে না, এটা ভাইল সাউন্ড হচ্ছে না, তো সেহেতু এখানে এ বসবে। এরকম কিছু টেকনিক, এখানে একটা টেকনিক গেল। দ্বিতীয়ত আরেকটা টেকনিক আছে, যেটা নাউন কিন্তু এমনি দুই প্রকার, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন আবার দুই প্রকার, একটা সিঙ্গুলার, একটা পুলার। তো আনকাউন্টেবল নাউনে কিন্তু ক্রস আর দি বসে, পুলারে তোমার ক্রস বা দি এটা হয়, সিঙ্গুলারে এ বাই এন বসে। তো এখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনটা? তো এখন আই এম, একটা সেন্টেন্স দিয়ে আগে বুঝাই দিই। আই এম বয়, এখন এখানে কী হতে পারে? আই অ্যাম এ বয়, এখানে একজন ব্যক্তি বুঝেছি। তারপর দেখো আরেকটা দিই, হি হ্যাজ বুক, এখন এখানে কী হবে? এখানেও এ হবে। এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এটা কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো এরপরে এবং কারিটি তোমাদের এভাবে থাকতে পারে। মনে করো আই এম এ বয় আছে, এখানে ড্যাশ ফাঁকা থাকবে, এখন তোমাদেরকে এটা দিয়ে পূরণ করতে হবে। তবে বলবে তোমরা এখানে আই এম এ, এমনি যখন আমরা উচ্চারণ করতে চাই আই এম এর পরে অবশ্যই এ হবে, এটা বসে দিলে হয়ে যাবে। তো এখন এটা গেল। এখন শেষের আরেকটা টেকনিক আছে, এই দিটা ব্যবহৃত হয়। দিটা কখন বলা যায়? এটা হচ্ছে পুলার কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন, এরকম। যেমন আমি লিখে দিই রুলার, এটা পুলার কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন। এর পূর্বে এর পূর্বে এর পূর্বে এর পূর্বে অবশ্যই কী বসবে? ক্রস বা দি বসবে। এর পূর্বে অবশ্যই ক্রস বা দি বসবে। এক কথায় নির্দিষ্ট যদি বোঝায় তাহলে দি বসে। নামের পরে যদি অফ থাকে তো সরাসরি সেখানে দি বসাই দেবো। সব জায়গায় যদি নাউন দেখো তো সরাসরি যদি অফ থাকে, মানে অফের আগে যদি কোনো কিছু নাউন থাকে তো সরাসরি দি বসাই দিবা। এই যে দেখো এখানে কি বলছে, দেয়ার ইজ এ সেইং দ্যাট সিনক্রিয়েটি ইজ ড্যাশ কে টু সাকসেস। এখন এখানে বলছে যে একটি কথা আছে যে সততার সফলতার চাবিকাঠি। একটি কথা আছে যে সততার সফলতার চাবিকাঠি। তো এখন এখানে যেহেতু একটি চাবি বলছে, ইসের পরে অবশ্যই এখানে দা বসাই দেবা। এখানে কি বসাই দেবা? দা বসাই দেবা। তারপর এখানে বি নাম্বার বলছে এটাই আছে,
তো বলছে পারসন ক্যান প্রোপোজ তো হচ্ছে প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। দেখুন এটার অর্থ হচ্ছে একজন ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি করতে কি পারে। তো এটা একজন ব্যক্তির কথা বলেছে, একজন ব্যক্তি, সেখানে এ হবে, আর্টিকেল এ বসবে। তারপরে দ্য ম্যান হু ডাজ নট ফ্লো ড্যাশ রুলস অফ সিনক্রিয়েটি ক্যান নেভার গো। এখন এখানে কী হবে, এখানে বলেছে যে ব্যক্তি সততার নিয়ম অনুসরণ করে না, বলছে যে ব্যক্তি সততার রুলস অনুসরণ করে না। এখানে রুলস এটা কিন্তু একটা নাউন, এটা কি নাউন। আমি কিন্তু আগে বলছি যে অফের আগে যদি নাউন থাকে তাহলে অবশ্যই দি বসাই দেবা, চোখ বন্ধ করে এখানে দি বসাই দেবা, দি। তারপর কী বলছে, ডি নাম্বারে বলছে ড্যাশ আছে লং ওয়ে ইন ড্যাশ ওয়ার্ড। এটা অর্থ হয়েছে যে সে কখনোই একটি দীর্ঘ পথ অতিক্রম করতে পারে না, কখনোই একটি দীর্ঘ পথ অতিক্রম করতে পারে না। তাহলে কি অবশ্যই এটা তো দি হবে, কারণ সে কখনো একটি দীর্ঘ পথ অতিক্রম করতে পারে না। তো ইন দ্য ওয়ার্ড, ইন দ্য ওয়ার্ড, ইন দ্য ওয়ার্ড দি বসাই দেবো। তারপরে কী আছে যে মেনি, মেনি ড্যাশ ম্যান ইজ নট কনসিকুয়েন্স অফ ইম্পর্টেন্স অফ। তো এখানে ম্যান ইজ নট কনসিকুয়েন্স অফ। তো এখানে বলছে যে পৃথিবীর অনেক মানুষ সততার গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। তো এখানে মানুষ মেন, একজন মানুষ, তাহলে এখানে এ বসবে, মেনি এ ম্যান ইজ নট কনসিকুয়েন্স অফ। এখানে আবার বলছে ইম্পর্টেন্স অফ, এরকম কিন্তু অনেক বাড়ি পাবা ইনশাল্লাহ। সাবজেক্ট বেসের জন্য কমন আসবে এবং যে বেসে আসুক কেন যারা এই ভিডিও দেখবে সবার জন্য কাজে লাগবে। মানে ইম্পর্টেন্স যেখানে অফ আছে এটা কিন্তু নাও ইম্পর্টেন্স, অফ এখানে অবশ্যই দি বসাই দেওয়া, দি বসাই দেওয়া। তো এখানে এই নাম্বারে হচ্ছে কি সেন্সিটিভ ফর হুইচ দে ডোন্ট হ্যাভ, যার জন্য তারা সফলতার সুবিধা পায় না, যার জন্য তারা সফলতার সুবিধা কি পায় না। ক্রস সিনেমা আমি এটাকে বলে দিছি। তো তারপর দ্য ড্যাশ বেনিফিট অফ, এখানে আবারও অফের আগে নাউন আছে, অবশ্য অফের আগে যদি নাউন থাকে এখানে দি বসাই দেবে, সরাসরি দি, কোন দেখা দিয়ে চলবে না, সরাসরি দি বসাই দেবে। তারপরে যে নাম্বার বলছে সাকসেস, হাউএভার উই শুড হি, সাকসেস এখানে কী বসবে, সাকসেস তারপর হচ্ছে হাউএভার উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ এনিথিং নোটেবল। তবে যদি আমরা কিছু উল্লেখযোগ্য অর্জন করতে চাই তাহলে আমাদের কাজের প্রতি আন্তরিক হতে হবে। তো এখানে বেনিফিট অফ সাকসেস বলেছে, এখানে ওটা কোর্স বসবে। তো আশা করি আমি যতটুকু আমার বোঝানোর আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ সামনে আরও ভালোভাবে এগোনোর চেষ্টা করব। সবাই দোয়া রাখবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সামনে সুন্দরভাবে ভিডিও তৈরি করব এবং সবার জন্য যেন সবাই বুঝতে পারে সেই হিসেবে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।